বিশেষ করে আমাদের সতীর্থ নুরুল কবিরের যে ইন্টারভিউ যেটা সম্প্রচার হয়েছে সেইটাকে অনেকে বিগুল হিসেবে ট্রিট করছেন। আপনার মুখব্যাদা তাকে সইতে হয়েছে, এটি তার জায়গায় অন্য কেউ হলে হয়তো আপনার আত্মসমর্পণ করে ফেলতেন। আপনার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাস্তায় বেরোচ্ছেন এয়ারপোর্টের উদ্দেশ্যে, এটি এমন আপনার যানজট জনস্রোতের আপনার উদ্গম ঘটিয়েছে যা রীতিমতো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যেত না। আজকে বনানী ক্লাবে আমাদেরই কয়েকজন টকশো শিল্পী তারা একটি আয়োজন করেছিলেন, তা আমি সেই মোতাবেক আপনার ফার্মগেট এলাকা থেকে রওনা হয়ে 3 ঘন্টারও বেশি আপনার আটকে ছিলাম, রাস্তায় পৌঁছাতে পারিনি গন্তব্যে। তো সেটা দেখে আমার মনে হয়েছে যে বাঁধ ভাঙা যে আবেগ এবং অনুভূতি তার বহিঃপ্রকাশ এইটি, এবং বেগম খালেদা জিয়াকে মানুষ এখনো কতটা ভালোবাসে তারই নজির আমরা আজকে পথে দেখলাম। কানাডার যে পরিস্থিতিটা সেটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপার। আপনার জাস্টিন ট্রুডো সরে দাঁড়িয়েছেন তার প্রধানমন্ত্রীর পদ থেকে, এবং এর ফলে ভারতের আত্মপ্রসাদের কারণ আছে। কারণ হচ্ছে খালিস্তান ইস্যুটা নিয়ে একেবারে মরাল অ্যাবসলিউট পজিশন নিয়ে বসেছিলেন জাস্টিন ট্রুডো। তার ফলে ভারতের সঙ্গে সম্পর্কের যে অবনতি সেটাই যে ন্যাফটা কান্ট্রি কানাডা তা পরিষ্কার হয়ে গিয়েছিল। তো মোদি এবং ট্রাম্পের যে কেমিস্ট্রি সেটি কাজ করা শুরু করেছে, এবং তারই বহিঃপ্রকাশ আমরা দেখলাম যে ট্রুডো সরে যাওয়ায় ভারতের এস্টাবলিশমেন্টে এক ধরনের তৃপ্তির ঢেকুর তারা তুলছেন। নো ওয়ান্ডার। এবং কেউ কেউ সোশ্যাল মিডিয়ামে এটাও বলা শুরু করেছেন যে আমাদের এখানে বিগল বেজে গেছে। আর বিশেষ করে আমাদের সতীর্থ নুরুল কবিরের যে ইন্টারভিউ যেটা সম্প্রচার হয়েছে সেইটাকে অনেকে বিগুল হিসেবে ট্রিট করছেন। বিএনপি যে রাজনৈতিক দল এবং তার নেতাকর্মী সবাইকে নিয়ে আসলে সময় এসছে ওই অন্বেষণের, যেটি আপনার বললেন যে বিএনপিকে খালেদা জিয়ার সঙ্গে একীভূত করে না দেখে বিয়ন্ড একটা চিন্তার জায়গায় যাওয়ার। আসলে আমরা এখন মুরব্বী সংকটে আছি। সেই যে সংকটটা সেটা একমাত্র আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াই পরিপূরণ করতে পারেন, এবং তা করবার জন্য শ্রদ্ধার যে আসনটি সেটি তিলে তিলে তিনি অর্জন করেছেন। আপনি খেয়াল করে দেখেন যে তিনি একজন নারী, তার বাসস্থানের সামনে যে বালুর ট্রাকগুলো যেভাবে আড়াআড়ি করে হাজির করা হয়েছিল, তিনি কিন্তু ওই রকম পরিস্থিতিতেও বাসা থেকে বেরিয়ে এসেছিলেন এবং তৈরি ছিলেন আপনার ডিফাই করবার জন্য। তার প্রয়াত স্বামীর যে ট্র্যাডিশন, যে পদাঙ্ক, সেটি অনুসরণ করতে চেয়েছেন। তিনি তার স্বামীর মতোই রিভল্ট করেছেন এবং আপনার কোনোভাবে কম্পমান ছিলেন না, তিনি দ্বিধান্বিত ছিলেন না, এবং একেবারে এখন জীবন সামনে এসেও তিনি কিন্তু আপনার সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছেন। আপনার নেলসন ম্যান্ডেলার কথা মনে হয়, বাংলাদেশে নিরিখে তিনি আপনার এই যে লিঙ্গীয় যে পরিচয় তার ঊর্ধ্বে উঠে বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা হওয়ার যে স্পেসটা
তারও ওপরে চলে গেছেন। আপনার এই যে মহানুভবতার যে পরিচয় তিনি প্রকাশ করেছেন, সেটি এই সম্প্রতি আমরা এই দক্ষিণ এশিয়াও আর কোথাও কোনো দেশে খুঁজে পাই না। তার উপর যে রকমের অত্যাচারের স্ট্রিম রোলার চালানো হয়েছে, আপনার যত রকমের ট্রল, যত রকমের আপনার মুখব্যাদা তাকে সইতে হয়েছে, এটি তার জায়গায় অন্য কেউ হলে হয়তো আপনার আত্মসমর্পণ করে ফেলতেন, মাথা নুয়ে ফেলতেন। কিন্তু বরাবর আমরা জানি তিনি আপসীন নেত্রী, এবং সেই যে ট্র্যাডিশন, সেই আপনার ডিফারেন্সের যে লাল ঝান্ডা তিনি কিন্তু টিল টু ডেট সেটি উড্ডীন রেখেছেন, এবং আমার হ্যাটস অফ, লাল সালাম তার প্রতি।